উচ্ছেদ হলে আগে কিছু ব্যবস্থা না করে উচ্ছেদ না করাই ভালো। কারণ দীর্ঘদিন থেকে এখানে বই লাইনের সঙ্গে যারা আছেন, অনেকে যুক্ত আছেন, তাহলে কর্মহীন হয়ে যায় মানুষ। ইললিগাল বা অবৈধভাবে যা কিছু হচ্ছে সরকার সেগুলোকেই ধরছে, কিন্তু আমাদের তো এরকম কিছু আমরা ইললিগাল কাজ করছিও না। বইপ্রেমী বাঙালির অক্সিজেন বইপাড়া, নতুন পুরনো বইয়ের গন্ধ মাখা ফুটপাত, বই নেড়েচেড়ে দেখা, কেনাকাটা, পড়ার বই কেনার ফাঁকেই দুষ্প্রাপ্য কোনো বই হাতে তুলে নেওয়া। সেই বইপাড়া আগের মতোই থাকবে তো? হাওড়া শিয়ালদহে হকার উচ্ছেদ অভিযান চলেছে কিছুদিন আগেই। কোপ পড়েছে বেআইনি নির্মাণে। দুপা দূরে কলেজ স্ট্রিটের ফুটপাতে সারি সারি বইয়ের দোকান। সেগুলোর পরিণতি কি হবে? সোশ্যাল মিডিয়ায় আচমকা শোরগোল। কলেজ স্ট্রিটের ফুটপাতে যে বই ব্যবসায়ীরা রয়েছেন তাদের নাকি উচ্ছেদ নোটিশ ধরানো হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে। অন্ততপক্ষে সোশ্যাল মিডিয়ায় এমনটাই জল্পনা। সত্যি কি এই ধরনের কোন নোটিশ তারা পেয়েছেন? আপনাদের কি কোনো উচ্ছেদ নোটিশ ধরানো হয়েছে? না। সোশ্যাল মিডিয়াতে একটা চর্চা চলছে, এখানে নাকি অনেককে উচ্ছেদ নোটিশ দেওয়া হয়েছে। না, এটা নিয়ে সরকার অনেক চিন্তা ভাবনা করেছে, এডুকেশন নিয়ে আশা করি কিছু উচ্ছেদ হবে না আমাদের ভাবনায়। অনেক জায়গায় উচ্ছেদ এর আগেও হয়েছে, শ্যামবাজার, গড়িয়ার, অন্যান্য জায়গায়, ধর্মতলায়। তা আমাদের এখানে একবার উচ্ছেদের জন্য বুলডোজার গাড়ি ফাড়ি সব নিচে হাজির হয়েছিল। এটা কোন ইয়ার, কত সাল? এটা কত সাল হবে গো আন্দাজ? হ্যাঁ, হোসেন সাহেব বামফ্রন্টের আমলে। তারপর তখনও কিন্তু আমাদেরকে উচ্ছেদ করেনি। যারা মেন রোডের উপরে ছিল তাদেরকে সরে যেতে বলা হয়েছে। মেন রোডে দুদিকে জ্যাম করেছিল যারা, তাদেরকে ছোট ছোট করে দেওয়ালের গায়ের দিকে ঠেলে দিয়েছিল। আর আমাদের এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, আর আসেইনি কোনোদিন। সব প্যানিক চলছে, যা চলছে প্যানিক। এখন ওরকম কোনো খবর নেই, সবাই ভালোভাবে ব্যবসা করতে পারছে, আর কারো কোনো অসুবিধা হবেও না আশা করি। এইটাই। আর কোথাও কেউ হঠাৎ করে রেলের জায়গায় বসে পড়লো, সরকারি জায়গায় একটা চট বিছিয়ে বসে পড়লো, ওরকমের সমস্যা হবে, আদার্স কোনো সমস্যা হবে না। আর কিছু কিছু জায়গায় তো হচ্ছে শুনছি, তো এখানে তেমন কিছু হয়নি, জানি না পরে কি হবে। আতঙ্কে আছেন? অবশ্যই তো আতঙ্কে আছি, তেমন কিছু হলে তো আতঙ্ক হবেই। বইপাড়ার অর্থনীতি নানা সুতোয় জড়িয়ে। বই ব্যবসার সঙ্গে যুক্ত বহু মানুষের রুটি এই দোকানগুলোর ওপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল। তবে বইপাড়ার উপর পরোক্ষে নির্ভর আরও বহু সংখ্যক মানুষ। বেশি ছাড় বা প্রায় অর্ধেক দামে মেলে পাঠ্য বইও। মধ্যবিত্ত সংসারে পড়াশোনার খরচ সামলাতে তাই ভরসা কলেজ স্ট্রিটের দোকানেই। এছাড়া গোটা রাজ্যে ছড়িয়ে থাকা অসংখ্য বই দোকানের লাইফলাইন এই বইপাড়া। কলেজ স্ট্রিটে উচ্ছেদের আতঙ্ক ছড়াতে তাই সিঁদুরে মেঘ দেখছেন বইপ্রেমীরা। এই যে একবারে একটা কোটি কোটি বইয়ের দোকান বা কোটি কোটি বই ঘাঁটা, এই সম্ভাবনা আপনার কাছে একেবারেই হচ্ছে না। এই অভিজ্ঞতাটাই আপনি পাচ্ছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি একটা অক্সফোর্ডে যাবেন বা একটা খুব ঝাঁ চকচকে দোকানে যাবেন, সেখানে বইগুলোর যা প্রাইস আছে সেটা ধরা ছোঁয়ার বাইরে। খুবই সুবিধা হয় অ্যাকচুয়ালি। এখানে অনেক ভ্যারাইটিস বই পাওয়া যায়, মানে যেগুলো অনলাইনে অ্যাভেলেবেল হয় না। এখন বেশি তো অনলাইন হয়ে গেছে, কিন্তু অনলাইনেও অনেক কিছুই অ্যাভেলেবেল থাকে না। বিশেষ করে বইটা আমি যত দেখেছি, কিন্তু এগুলো এখানে পাওয়া যায়, আর অনেক রেঞ্জের বই পাওয়া যায়। তো মানে আমরা যেগুলো জানি যে শুধু পড়ার বই, বাট পড়ার বই ছাড়াও এখানে অনেক বই পাওয়া যায় যেগুলো এখানে না এলে বুঝতে পারা যাবে। যদি এক আধটা বই যদি পাওয়া যায়, অনেক সময় অনলাইনে পাওয়া যায় না, তো আমাদের এটাই সম্বল। আর এটা বহু বছর ধরেই এটা হয়ে আসছে। এই যে শিক্ষা প্রতিষ্ঠানের এই আমাদের বইয়ের সম্ভার কলেজ স্ট্রিটের উপরে আর নেই, এটাই সেরা বলা যেতে পারে। সমাজ মাধ্যমে যে আলোচনা চলেছে তা হয়তো নেহাতি আতঙ্কে। বই ব্যবসায়ীদের প্রায় প্রত্যেকেরই ট্রেড লাইসেন্স রয়েছে। আপাতত বিপদ নেই, তবে বই পাড়ার উপর আঘাত এলে বামপন্থীরা রুখে দাঁড়াবেন বলেই হুঁশিয়ারি বিকাশের। বইপাড়ায় যদি উচ্ছেদ প্রকল্প চালু হয়, সেটা হবে আমাদের বুকের উপর দিয়ে, যারা বামপন্থী, যারা সংস্কৃতিবান, তাদের বুকের উপর দিয়ে। প্রত্যেকটা শহরের একটা নিজস্ব ঐতিহ্য এবং গরিমা থাকে। কলেজ স্ট্রিটের বইপাড়া হচ্ছে কলকাতা শহরের একটা গৌরব। যারা ভাবছেন যে কলেজ স্ট্রিটকে বাগান্তরে করে দেবেন, এই সমস্ত বই যে বিক্রি হচ্ছে, আমি বই হকার বলবো না, মানে বই বিক্রেতা, তাদের তুলে দেবেন, সেটা হবে হয়তো আমার জীবনের শেষ দিন, এটুকু বলতে পারি।
এখানকার ব্যবসায়ীরা বলছেন তারা কোনো উচ্ছেদ নোটিশ পাননি, পুরোটাই জল্পনা, এবং তাদের কাছে ট্রেড লাইসেন্স আছে। প্রশাসন তাদের বিষয়ে সদর্থক পদক্ষেপ করবে এবং তাদেরকে উচ্ছেদ করা হবে না, এ বিষয়ে আশাবাদী তারা।